হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। প্রি রিয়াক্ট জেএস সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও আমাদের ক্লাসের প্রাইভেট প্রপার্টি নিয়ে। তো গত ভিডিও পর্যন্ত আমরা দেখে নিয়েছিলাম যে ক্লাস কিভাবে তৈরি করে এবং এর যে ভিতরে যে প্রপার্টি যেগুলো আছে সেই প্রপার্টিগুলোকে আমরা কিভাবে গেট আর সেট করতে পারি। তো গেট আর সেটার মেথড ইউজ করে এখন এই গেট আর সেটার মেথড ইউজ করার জন্য আমরা এই যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোকে কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি এবং সেটও করতে পারছি। কিন্তু এই যে নেম নামে যে মেথডটা আমরা ইউজ করেছি, যে গেট নেম, তো আমরা যদি এই নেমটাকে এখন কল করি, এটা ফাংশন হলেও আমরা কিন্তু এটাকে প্রপার্টির মতো ইউজ করছি। ঠিক আছে, এখানে কিন্তু ফাংশনের মতো ব্র্যাকেট দিয়ে কল করতে হচ্ছে না, সেটা গত ভিডিওতে আমরা দেখে নিয়েছিলাম। এবার বিষয়টা হলো এখানে ছোট্ট একটা ইস্যু আছে। যেমন আমি যদি এখন এই যে দিস ডট নেম নামে যে প্রপার্টিটা রয়েছে বা দিস ডট এজ নামে যে প্রপার্টি আছে, সেটাকে আমি কিন্তু বাইরে থেকে এভাবে অ্যাক্সেস করতে পারি। ওকে, এভাবে যদি আমি আন্ডারস্কোর দিই তাহলেও কিন্তু এটা অ্যাক্সেস হয়। দেখুন এই যে 35, তো এই 35 কোনটা, এটা কিন্তু এই যে যে সেট মেথডটা, এই সেট মেথডের মাধ্যমে কিন্তু এটা সেট হচ্ছে। তো আমি এখানে এসে যদি এখানে আন্ডারস্কোর ইউজ করি এবং এটাকে এখন করে দিই 45, তাহলেও কিন্তু এখানে 45 সেট হচ্ছে। আচ্ছা, ওভারঅল বিষয়টা কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আমরা এই যে গেট মেথড যেটা বানিয়েছিলাম সেটা হলো এই প্রপার্টিটাকে ইউজ করতে চাইছি, মানে এই প্রপার্টির যে নামটা সেট করেছিলাম সেই নামটাকে পেতে চাইছিলাম। তো সেট করেছিলাম কখন, যখন আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম, যখন প্রথম ইনস্ট্যান্টিয়েট করেছিলাম, শুরু করেছিলাম এই অবজেক্টটা বানানো দিয়ে। তো এখানে যখন আমি অবজেক্ট ক্রিয়েট করছি তখন একটা নাম রেখেছিলাম, এই যে এরকম, যেমন জন ডো, এরকম একটা নাম রেখেছিলাম। তো এই নামটার সঙ্গে আমি যে এজটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু প্রথমবার যখন এই ফাংশনটা কল হয়েছিল, আমরা জানি যে কনস্ট্রাক্টর যে মেথডটা আছে বা ফাংশনটা যেটা আছে, সেই ফাংশনটা কিন্তু অটোমেটিক্যালি চলে যায়। কখন চলে, আর এটা অপশনাল, এটাও আমি হয়তো বলতে মনে নেই যে এটা কিন্তু আমরা আর না লিখলেও চলে, কারণ যে প্রত্যেকবার কনস্ট্রাক্টর লিখতেই হবে এমন না। তো কনস্ট্রাক্টর না লিখলে কনস্ট্রাক্টর নিজে থেকেও তৈরি হয়ে যায়। এখন আমরা তৈরি করেছি এই ভ্যারিয়েবল দুটোর নাম সেট করার জন্য, সেটা প্রথম ভিডিওতে আলোচনা করেছি। এখন এই ফাংশনটা যেহেতু রান হয়ে যায়, তো অটোমেটিক্যালি জন্ডো আর 25 এই নাম দুটো সেট হয়ে যায়। ওকে, তার মানে অনেকটা এরকম যে নেম নামে একটা ভ্যারিয়েবল তৈরি হয় এইভাবে, আহ, যেমন জন্ডো নেম নামে একটা ভ্যারিয়েবল তৈরি হয় আর এজ নামে একটা ভ্যারিয়েবল তৈরি হয়। ওকে, যে মানে এই ফাংশনটা কল হওয়ার জন্য, আর ভ্যালুটা আমরা এখান থেকে পাস করছি। ঠিক আছে, এটা ফাংশন যেভাবে কাজ করে সেরকম। এইবার আমরা এই দুটো ভ্যারিয়েবলকে পেতে চাইছি কিভাবে, মানে বাইরে থেকে আমি আবার অ্যাক্সেস করতে চাইছি, সেই জন্যই কিন্তু এই গেট নেম আর গেট এজ এই দুটো বানানো। গেট নেম দিয়ে আমরা নামটাকে পেতে চাইছি কিভাবে, পুরোটাকে টু আপার কেস করে, আর এজটাকে কিভাবে পেতে চাইছি, জাস্ট এজটাকে আমরা এখান থেকে রিটার্ন করেছি। এবার আমি মনে করলাম যে এই নেমটাকে বদলাতে চাই বা এজটাকে আমি বদলে ফেলতে চাই, মানে আগে যে আমি 25 দিয়েছিলাম সেটাকে এখন ওভাররাইট করতে চাইছি বা নামটাকে চেঞ্জ করতে চাইছি। তো সেই জন্য কিন্তু এই সেট আর এই সেট নেম আর এই সেট এজ এই দুটো কিন্তু রয়েছে। তো এই দুটো মেথড হলেও আমরা কিন্তু অ্যাক্সেস করছি প্রপার্টির মতোই, অর্থাৎ জাস্ট ডট দিয়ে। তো এখানে সেই কাজগুলোই হচ্ছিল, এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। আমি যখন এজ কল করছিলাম তখন কিন্তু আমি পার্সন ডট এজ লিখেছি, তার মানে গেট মেথড, তার মানে এটা এটা চলছিল। ওকে, আমি যদি এখন লিখি যে পার্সন ডট নেম, তার মানে কিন্তু এই ফাংশনটা চলবে। ওকে, কিন্তু আমি যদি এই এজ ইকুয়ালস টু সামথিং লিখি তখন কিন্তু আমার এই সেট মেথডে চলে আসবে, বা পার্সন ডট নেম লিখলে কিন্তু তখন কিন্তু এই ফাংশনগুলো চলবে। তার মানে আমি যদি কোনো কিছু ওভাররাইট করতে চাই তখন এই দুটো ফাংশনকে ইউজ করব, আর যদি আমি গেট করতে চাই শুধুমাত্র এই দুটো ফাংশনকে ইউজ করব। এটা হলো কথা। কিন্তু প্রপার্টি আমরা এইভাবেও ইউজ করে ফেলতে পারছি, এইভাবেও সেট করতে পারছি। কিভাবে, কারণ আমরা এই তো ভ্যারিয়েবল তো লিখেছিলাম, তো সেই ভ্যারিয়েবল দুটো তো বাইরে থেকে এমনিই অ্যাক্সেস করা যায়। তাহলে এখন মনে হতে পারে যে ভ্যারিয়েবল যখন এইভাবেই ইউজ করে ফেলছি, মানে প্রপার্টিগুলো যখন বাইরে থেকে এইভাবেই গেটও করতে পারছি আবার সেটও করতে পারছি, তাহলে এই বেকার বেকার এই ফাংশনগুলোর কী দরকার ছিল, আমরা তো এমনিই অ্যাক্সেস করে ফেলতে পারছি, তাই না? হ্যাঁ, এটা একটা ইস্যু।
যে আমরা এই গেটার আর সেটার মেথডের কোনো প্রয়োজনই হচ্ছে না, আমরা কিন্তু এমনিই ভ্যারিয়েবলের যেমন নাম রেখেছিলাম এই যে আন্ডারস্কোর নেম, তো সেইগুলো দিয়েই কিন্তু সমস্ত কাজ করে ফেলতে পারছি, পেতেও পারছি আবার সেটও করতে পারছি। তো গেট সেট দুটোই চলছে। তো গেট সেটের এখানে কোনো ভ্যালু নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু আমরা জেনারেলি কি করব, এই যে নেম এজ যেগুলো একবার এখানে সেট করে রাখবো, তো এই নেম এজ যেগুলো আমরা সেট করব সেগুলোকে আমরা কি করব, পুরোপুরি প্রাইভেট বানিয়ে ফেলবো। ওকে, তো আমরা আমাদের যে ক্লাসের উদ্দেশ্য সেটা হলো প্রাইভেট প্রপার্টিজ। আমাদের প্রাইভেট প্রপার্টি বানানোটা তো উদ্দেশ্য। তার মানে কি, আমরা যখন ভ্যারিয়েবলটা এখানে বানাবো সেই ভ্যারিয়েবলটা শুধুমাত্র এই যে ফাংশানগুলো আছে গেট আর সেট এইগুলোর মাধ্যমেই অ্যাক্সেস করা সম্ভব হবে, আদারওয়াইজ এটা নয়। তো সেটা কিভাবে করতে পারি, আমাদের সিম্পল এখানে যতগুলো আমরা এই ভ্যারিয়েবলটা ইউজ করেছি না আন্ডারস্কোর নেম, সেগুলোকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, আমি কন্ট্রোল ডি প্রেস করে করে সবকটা নেমকে সিলেক্ট করলাম। এবার এই আন্ডারস্কোরটা তুলে দিয়ে, বেসিক্যালি আন্ডারস্কোর জাস্ট একটা নাম নাম দিতে চেয়েছিলাম, তো সেই জন্য আমরা এটাকে ইউজ করেছি। কিন্তু বেসিক্যালি এখানে আন্ডারস্কোর আন্ডারস্কোর তেমন একটা এখানে গুরুত্ব রাখে না, কিন্তু এই যে হ্যাশ যেটা আছে সেই হ্যাশটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, এজ যতগুলো আছে সেগুলোকে আমরা চেঞ্জ করে ফেলি এখান থেকে। আমি 3বার দেখতে পাচ্ছি এখানে, তো এই 3বার এটাকে আমি হ্যাশ দিয়ে দিলাম। ওকে, কিন্তু এবার প্রাইভেট ফিল্ড স্টার্ট মাস্ট বি ডিক্লেয়ার ইন এনক্লোজিং ট্যাগস। এখন বাইরে থেকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তো এইগুলো আমি কিভাবে অ্যাক্সেস করতে পারবো বা আদৌ কি করতে পারবো সেইগুলোকে দেখার চেষ্টা করছি। এবার এখানে একটা এরর এসছে, সেই এররটা কিছুই নয়, আমাকে এখানে প্রথমে হ্যাশ নেম এটাকে ডিক্লেয়ার করে আসতে হবে, আর হ্যাশ এজ এটাকেও ডিক্লেয়ার করে আসতে হবে। এবার দেখুন আর কিন্তু এরর নেই, এরর চলে গেছে। তার মানে কি, প্রথমত আমাকে এরকম প্রপার্টিগুলোকে বা ভ্যারিয়েবলগুলোকে আগে এইভাবে মেনশন করে নিতে হবে। তো এইগুলো এখন কি হয়ে গেছে, প্রাইভেট হয়ে গেছে, প্রাইভেট। ওকে, এটা হলো প্রাইভেট। এটা আমরা জেনারেলি সবার প্রথমেই এটা করে থাকি। এবার আমরা ভিতরে গিয়ে যখন যখন ইউজ করব এই দুটোকে, তো তখন তখন আমাকে কিন্তু এইভাবে ইউজ করতে হবে, এরকম হ্যাশ সিম্বল ইউজ করেই ইউজ করতে হবে। তো এখানে আমি হ্যাশ সিম্বল ইউজ করেছি। কিন্তু এই যে নেম আর এজ, এখন এইগুলো ফাংশনগুলোরই গুরুত্ব রয়ে গেছে। তো একবার আমি প্রমাণ দেখাই। দেখুন, আমি যদি এখন এখানে যেমন এজ, এই যে এই ভ্যারিয়েবলটা যদি এখন পেতে চাই, তাহলে আমি যদি এখানে হ্যাশ দিই, তাহলে দেখুন এখানে কিন্তু এরর চলে আসবে যে এজ মাস্ট বি ডিক্লেয়ার্ড ইন অ্যান এনক্লোজিং ক্লাস। তার মানে এই ক্লাসের যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের মধ্যেই কিন্তু এজটাকে ইউজ করতে হবে বা নেমটাকে ইউজ করতে হবে, সেটাই বলছে। তার মানে এখন থেকে কিন্তু আমি আর এই ভ্যারিয়েবলের অ্যাক্সেস আর পাবো না। তো এই ভ্যারিয়েবলের যখন অ্যাক্সেস নেই, তার মানে আমি গেটও করতে পারবো না, সেটও করতে পারবো না। তাহলে আমাকে পুরোপুরি ডিপেন্ড করতে হবে কার ওপরে, এই যে আমি সেট যে ফাংশনটা ইউজ করেছি আর এই যে সেট এই গেট যে ফাংশনটা ইউজ করেছি সেটার উপরেই। তার মানে আমাকে শুধুমাত্র person1 ডট এজ লিখলেই তবে আমি গেট করতে পারবো। এই যে 25 সেট করেছিলাম, আমি যদি এখন এখানে 55 করি, তাহলে এই যে 55 দেখতে পাচ্ছি। আর ঠিক একই রকমভাবে আমি যদি এটাকে এখন কপি করি নেম, তাহলে আমি নেমটাও কিন্তু এখান থেকে পাচ্ছি। ইভেন আমি যদি এখন সেট করতে চাই, যে নতুন নাম রাখতে চাইছি, তো আমি person1 ডট নেম, এটা কিন্তু সেট, ওকে, ডট নেম, এটা কিন্তু সেট করতে চাইছি। তো ইকুয়ালস টু, এখন লিখলাম এখানে জেন্ডো, এরকম কিছু লিখলাম। এবারে নিচে এসে আমি একটু লক করার চেষ্টা করছি নেম, এখন কিন্তু দেখুন এখানে কিন্তু জেন্ডো এসছে। একই রকমভাবে আমি যদি এজটাকেও সেট করতে চাই, এজ এজ, তাহলে এজটাও কিন্তু ওভাররাইট হয়ে গেছে। তো তার মানে আমার কাছে এখন একমাত্র উপায় থাকলো এই সেট যে মেথডটা আছে সেটা সেট করার জন্য, আর গেট যে মেথড আছে সেটা কিন্তু পাওয়ার জন্য ভ্যারিয়েবলটা। ওকে, মেন উদ্দেশ্যটাই হলো এই ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করা। ওকে,
এই পুরো ক্লাস বানানোর উদ্দেশ্যটাই হলো ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করা, ভ্যারিয়েবলটাকে ম্যানিপুলেট করা, এতটুকুই উদ্দেশ্য ক্লাস বানানোর। কিন্তু কী জন্য? এটা সিকিওর ওয়েতে যাতে আমরা করতে পারি সেই জন্য। তো এটা ছিল আমাদের প্রাইভেট যে মেথড সেটা। তো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই যে এখানে নেম আর এজ আমরা প্রাইভেট করে খুব একটা ইন্টারেস্টিং কিছু তৈরি করেছি এমন নয়। তো আমরা একটু চেষ্টা করি যে একটু রিয়েল লাইফ কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু কিছু দেখার চেষ্টা করি। তো চলুন আমরা আরেকটা ক্লাস তৈরি করি। এখানে ক্লাস ধরুন ইউজার নামে একটা তৈরি করছি, ইউজার ক্লাস। এবার এর ভিতরে যে পাসওয়ার্ড হবে সেই পাসওয়ার্ডটাই কিন্তু আমাদের সিকিওর হবে। এই পাসওয়ার্ডটা যেন কেউ কোনোভাবে অ্যাক্সেস না করতে পারে। তো ইউজার নেম অ্যাক্সেস করতে পারুক, কিন্তু পাসওয়ার্ড যেন কেউ অ্যাক্সেস না করতে পারে। কনস্ট্রাক্টর একটা সেট করতে হবে। তো কনস্ট্রাক্টরের মধ্যে আমি দিব ইউজার নেম আর পাসওয়ার্ড। ওকে, এখন পাসওয়ার্ড সেট করার জন্য আমরা জানি ইউজার নেম এইভাবে সেট করতে হবে, আর পাসওয়ার্ডটাকেও কিন্তু হ্যাশের মাধ্যমে সেট করতে হবে। ইউজার নেম, তো এটা কিন্তু আমার সেই প্রপার্টিটা, আর এটা তার ভ্যালুটা আসবে আমি যখন ফাংশন কল করব সেই সময়। আর দিস ডট, এখানেই কিন্তু খেয়ালটা রাখতে হবে, এখানে কিন্তু হ্যাশ পাসওয়ার্ড লিখতে হবে। হ্যাশ পাসওয়ার্ড ইকুয়ালস টু পাসওয়ার্ড। ওকে, সেম নাম দেখে কিন্তু একটু কনফিউশন হতেই পারে যারা বিগিনার্স আছেন তাদের জন্য। তো খেয়াল রাখবেন যে এখানে যে প্রপার্টি যেগুলো ইউজ করছি, খেয়াল করে দেখুন এখানে কিন্তু কেমন ইটালিক হয়ে রয়েছে, আর রাইট সাইডে যেগুলো আছে সেগুলো কিন্তু ইটালিক হয়ে রয়েছে, কিন্তু লেফট সাইডে যেগুলো আমরা ইউজ করেছি সেগুলো কিন্তু প্রপার্টি, মানে এগুলো আমরা বানাতে চাইছি, সেইগুলো দেখুন ইটালিক কিন্তু নয়। তার মানে এই জিনিসটা ডিফারেন্ট জিনিস, আর রাইট সাইডের যেগুলো সেগুলো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেই প্যারামিটারগুলো, মাউস একটু নিলেও দেখতে পাবেন যে এগুলো কিন্তু প্যারামিটার, আর এইগুলো যেগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু আমাদের প্রপার্টি, কিসের? ইউজারের। তো ভিএস কোড কিন্তু অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছে। এখন আমি গেট করতে চাইছি, আমি শুধু পাসওয়ার্ডটাকে যদি এখন গেট করতে চাই এইভাবে, ওকে, ইউজার নেম আমি ডাইরেক্ট এই প্রপার্টি থেকে বের করে নেবো। তো আমি এখন পাসওয়ার্ডটাকে যদি পেতে চাই, তো সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস দেবো না এই পাসওয়ার্ডের। কেউ যদি গেট করতে চায় তাকে বলবো যে অ্যাক্সেস ডিনাইড, তাকে অ্যাক্সেস দেবো না, পাসওয়ার্ড যেন কোনোভাবেই কেউ অ্যাক্সেস না করতে পারে। কিন্তু কেউ যদি চেক করতে চায় পাসওয়ার্ড, তো আমরা এরকম সিম্পল মেথড ইউজ করতে পারি। তো এখানে আমরা দিচ্ছি যে ইনপুট পাসওয়ার্ড, এখন রিটার্ন করছি ইনপুট পাসওয়ার্ড যদি আমরা এখানে কিন্তু টার্নারি অপারেটর ইউজ করছি। ওকে, লগ ইন সাকসেসফুল, আর না হলে রং পাসওয়ার্ড। আচ্ছা, ওভারঅল বিষয়টা কী হলো, কেউ যদি পাসওয়ার্ড চেক করে তাহলে কিন্তু তাকে সঠিক পাসওয়ার্ড দিয়েই তারপরে চেক করতে হবে, নাহলে কিন্তু রং পাসওয়ার্ড আমরা মেসেজ দেখিয়ে দেবো। তো আমরা একটা ইউজার বানিয়ে নিই। তো আমাদের প্রথম ইউজার যে আমাদের যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানে অ্যাকাউন্ট ওপেন করেছে বা রেজিস্ট্রেশন করেছে, তো তার ডেটাগুলো আমরা এইভাবে সেট করব। ইউজার, তার নাম দিয়ে দিলাম বব স্মিথ, আর তার যে পাসওয়ার্ড আছে লিখে দিলাম যে pass123, এটা হলো তার পাসওয়ার্ড, সে এটা সেট করেছিল যখন অ্যাকাউন্ট ওপেন করেছিল। ওকে, সবার প্রথমে আমরা দেখি যে এই ইউজারের লগ, আমরা কনসোল লগ পুরোটা লিখছি না, কারণ আমি একটা ভ্যারিয়েবল কিন্তু বানিয়ে নিয়েছিলাম যে লগ নামেই আমি যদি কল করি তাহলে কিন্তু আমাকে এই পুরো কনসোল লগটাকে লিখতে হবে না, আমি কনসোল লগটাকে সেভ করে নিয়েছি লগের মধ্যে। তো সিম্পল একটু কম লেখার জন্য। তো এখন এই লগ লিখলেই কিন্তু আমার কাজ চলবে। তো এখন আমি লিখছি user1 হ্যাশ user1 ডট,
আচ্ছা, প্রথমত আমরা দেখে নিই এখানে, এই যে দেখতেই পাচ্ছি যে এটা পাসওয়ার্ডটা কিভাবে রয়েছে। তো এখন যদি আমি এটাকে পেতে চাই, ডট পাসওয়ার্ড পাসওয়ার্ড, তাহলে দেখুন সেই একই, যে হ্যাশ লিখে যে পাসওয়ার্ডটা পেতে চাইছি তো সেটা আমাকে পেতে দিচ্ছে না, তো অ্যাক্সেস ডিনাইড। এটা হলো প্রাইভেট প্রপার্টি। তো প্রাইভেট প্রপার্টির অ্যাক্সেস নেই। আমরা রিয়েল লাইফেও জানি কারোর প্রাইভেট প্রপার্টি হলে সেই জিনিসের অ্যাক্সেস কিন্তু সাধারণ লোকের জন্য থাকে না। আচ্ছা, তো আগ পর্যন্ত যখন আমরা যেমন ইউজার নেম, এর আগে কিন্তু হ্যাশ নেই, তো এটা কিন্তু পাবলিক প্রপার্টি। তো এখন যদি আমি এখানে ইউজার নেম লিখি, ইউজার নেম, তাহলে কিন্তু এটা আমরা ঠিকই অ্যাক্সেস করতে পারবো, কারণ এটা হলো পাবলিক প্রপার্টি, কারণ এর আগে কোনো হ্যাশ ট্যাশ কিছু নেই, এরকম কোনো সিম্বল নেই। এখন আমি যদি ওভাররাইট করতে চাই, ওভাররাইটও করে ফেলতে পারবো ইকুয়ালস টু লিখে। ওকে, তো সেটার প্রমাণও আমি দেখাচ্ছি। ধরুন এখন লিখলাম যে জেন, এরকম। তো এখন এই যে দেখুন চেঞ্জও হয়ে গেছে এখানে, তো চেঞ্জও করেছি আবার ওভাররাইটও করে দিয়েছি, মানে প্রিন্টও করে দিয়েছি। তো ইউজার নেমের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখন কেউ যদি এইভাবে পাসওয়ার্ড গেট করতে চায়, ওকে, যে পাসওয়ার্ড যদি গেট করতে চায়, তো সে দেখুন অ্যাক্সেস ডিনাইড। এখন পাসওয়ার্ডটা এইভাবে কেন লিখলাম, এই কিছুক্ষণ আগে কিন্তু ডিসকাস করেছিলাম, এটা গেট মেথডের মাধ্যমে আমি তৈরি করেছি, গেট এই কিওয়ার্ডটার মাধ্যমে তৈরি করেছি, দেখে এটা ফাংশন মনে হলেও তো জাভা স্ক্রিপ্টে এটাকে আমাদের প্রপার্টির মতোই কল করতে হয়। ওকে, তো সেক্ষেত্রে দেখুন অ্যাক্সেস ডিনাইড। এখন কেউ পাসওয়ার্ড চেক করতে চাইছে, হ্যাঁ, পাসওয়ার্ড যদি সে চেক করতে চায় তাহলে সে চেক করতে পারে। পাসওয়ার্ড চেক রং পাসওয়ার্ড, কারণ আমি এখানে কোনো এখনও পাসওয়ার্ড দিইনি। তো সাপোজ আমি পাসওয়ার্ড দিলাম যে রং, বা 1 2 3 ABC এরকম, তো সেক্ষেত্রে বলবে রং পাসওয়ার্ড। এই যে এই মেসেজটা এসছে, খেয়াল করে দেখুন এই মেসেজটা কিন্তু এসছে রং পাসওয়ার্ড। এখন সঠিক পাসওয়ার্ড আমি যতক্ষণ না দেবো, সঠিক পাসওয়ার্ড কোনটা, এটা কিন্তু আমি অ্যাকাউন্ট ওপেন করার সময় দিয়েছিলাম। তো আমরা তো সেটাই করে থাকি না, যে যখন আমি রেজিস্ট্রেশন করেছিলাম ফেসবুকে বা ইনস্টাগ্রামে, তো শুরুতে যেটা দিয়েছিলাম সেটা দিয়েই তো আমাকে লগ ইন করতে হবে, তাই না? তো আমরা কিন্তু এইভাবে যতক্ষণ না সঠিক পাসওয়ার্ড দেব ততক্ষণ কিন্তু আমাকে কিন্তু অ্যাক্সেস দেবে না। তো এই জায়গাটা কি হয়েছে, যে যতক্ষণ আমি ইনপুট পাসওয়ার্ড, মানে আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছি, মানে এটা ইকুয়ালস টু আইডেন্টিক্যাল চেকিং করছি, দিস পাসওয়ার্ড মানে আমাদের এই পাসওয়ার্ডের কথা বলছে, মানে আমরা যখন সেট করেছিলাম পাসওয়ার্ড, ওকে, কনস্ট্রাক্টর মেথডের মধ্যে যখন সেট হয়েছিল, সেই দুটো পাসওয়ার্ড যতক্ষণ না সেম হবে ততক্ষণ কিন্তু আমাদের এই ইফের এই পোর্শনটা, মানে লগ ইন সাকসেসফুল দেখাবে না। যদি মিলে যায় তাহলে লগ ইন সাকসেসফুল, আর যদি না মেলে তাহলে কিন্তু রং পাসওয়ার্ড। তো এইভাবেই কিন্তু আমরা একটা প্রপার্টিকে এইভাবে প্রাইভেট বানিয়ে ফেলতে পারি, এবং সেটাকে অ্যাক্সেস করার জন্য আমরা বাইরে থেকে কোনো রকম সুযোগ রাখবো না, শুধুমাত্র চেকিং করার জন্য বা এই সমস্ত যে লগ ইন পারপাসে যে ইউজ করার জন্য সেখানে কিন্তু ইউজ করতে পারবো। তো পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা আরও রিয়েল লাইফ আরেকটা এক্সাম্পল দেখব, তাহলে আমাদের আরও পুরো যে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। আর এটা সত্যি একটু কনফিউজিং জিনিস, এখনও অনেকের মনেও এইরকম প্রশ্ন থাকতে পারে যে কি চলছে এগুলো, কিছুই বুঝতে পারছি না। একটা সিম্পল একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটাকে নিয়ে এত কেন আমাদের মানে চিন্তাভাবনা, গেট সেট হ্যাশ এইগুলো কেন করছি। প্রথমত এটা যতক্ষণ রিয়েল লাইফে আপনি অ্যাপ্লাই না করছেন ততক্ষণ কিন্তু ক্লিয়ার হবে না, সেই জন্য আমি রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই জন্য অনেকগুলো কিন্তু এক্সাম্পল আমি নিয়ে আসবো, আশা করি পরবর্তী ভিডিও থেকে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হতে থাকবে একটু একটু। আর সত্যি সত্যি যতক্ষণ আমরা রিয়েল লাইফের প্রজেক্টে কাজ না করি, এই জিনিসগুলো আমাদের কাছে খুব একটা বেশি ভ্যালু রাখে না, আমাদের ইম্পর্টেন্সটাই বোঝা যায় না যে এই ইম্পর্টেন্সটা কী। তো সেই জন্য আমাদের এখন এটা মাথায় রাখতে হবে যে ঠিক আছে, আমরা এখন সিনট্যাক্স হিসাবেই শিখছি, আমরা এইটুখানি মাথায় রেখে চলি যে একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করে রাখতে পারি, ওই ভ্যারিয়েবলের পাসওয়ার্ড, এই ভ্যারিয়েবলের ভ্যালুস আপডেট করা বা আপডেট করতে আদৌ দেবো কি না। তো এই সমস্ত কাজবাজগুলোই জেনারেলি এখানে করা হচ্ছে এই ক্লাস ইউজ করে। ওই একটা ভ্যারিয়েবলকেই আমরা মডিফাই করার চেষ্টা করছি, আবার কখনো কখনো মডিফাই করার যে যে পদ্ধতিটা, সেই পদ্ধতিগুলোকে চেঞ্জ করে সেই ভ্যারিয়েবলটাকে একটু বেশি সিকিওর করছি যাতে কেউ মডিফাই না করতে পারে। তো এই ওভারঅল কনসেপ্টটাই কিন্তু এতক্ষণ ধরে আমাদের চলছে। তো আশা করি এই ভিডিওটা থেকে কিছুটা আপনি
জিনিস একটু ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিওগুলোতে আরও বেশি ক্লিয়ার হবে। তো এইটুখানি বলে শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।